একটি গ্রামে এক সৎ যুবক ছিল। যুবকটি অত্যন্ত গরিব ছিল। সে সারাদিন খাটাখাটি করে যা উপার্জন করত তা দিয়ে কিছু খাবার কিনে খেয়ে নিত। যুবকটি 5 ওয়াক্ত নামাজ আদায় করত এবং আল্লাহর প্রতি অনেক ভরসা করত। আল্লাহর প্রতি ঈমান তার কখনোই টলমল করে নাই। সে বিশ্বাস করত আল্লাহ যখন তাকে সৃষ্টি করেছেন তার খাবারও সংগ্রহ করে দেবেন। আল্লাহ পাক কাউকে অনাহারে মারবে না। তাই তার যদি কোনোদিন উপার্জন না হতো সে কারো কাছে হাত পাতত না। মানুষের কাছে ভিক্ষা চাওয়াটা তার কাছে খুব অপমানিত কাজ বলে মনে হইত। একবার সে অনেক কষ্টই পড়ল। পরপর কয়েকদিন অনাহারে কাটল। ক্ষুধায় কাতর হয়ে সে দুর্বল হয়ে পড়ল। কোথাও কাজ খুঁজে পেল না। অবশেষে তার জন্য পথ চলা অসম্ভব হয়ে দাঁড়ালো। এখন কি করবে সে ভেবে পাচ্ছিল না। তবুও সে কাজের খোঁজে যেতে থাকল। সে ভাবল আল্লাহ হয়তো কোনো এক উপায় বের করে দেবেন। এইভাবে কিছু দূর চলার পর মরুভূমির নির্জন পথে একটা কাপড়ের থলি দেখতে পেল। আরে, থলিটি তো খুবই সুন্দর। কার বা থলি, আবার কোনো ফাসাদে পড়ব না তো? এসব ভেবে সে সেখান থেকে চলে গেল। কিছু দূর যাওয়ার পর সে ভাবল থলিটি যদি অন্য কেউ নিয়ে যায় তার চেয়ে বরং আমি তার আসল মালিকের কাছে পৌঁছিয়ে দেই। এ কথা চিন্তা করে সে আবার ফিরে এসে থলিটি উঠায় নিল। সে থলিটি উঠায় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দেখতে লাগলো। তার মনে হলো এর ভিতরে কোনো মূল্যবান জিনিস আছে। এই ভেবে সে থলির মুখ খুলে ফেলল। সে দেখতে পেল থলির ভিতর এক মূল্যবান হার আর কিছু স্বর্ণ মুদ্রা রয়েছে। এবার সে ভাবল এর থেকে একটা স্বর্ণ মুদ্রা বিক্রি করে আমি কিছু খাবার খেয়ে নেই। কিন্তু সঙ্গে সঙ্গে তার ভিতরের বিবেক জেগে উঠল। সে নিজেকে বলল, তুমি 3 দিনের অনাহারেই আল্লাহর উপর থেকে আস্থা হারিয়ে ফেললে। আল্লাহর উপরে ভরসা করতে পারছ না। এটা পরের ধন, এবং পরের ধন অনুমতি ছাড়া নেয়াটা হারাম। এতে কোনো সন্দেহ নাই। কাজেই অন্যের মালের উপরে লোভ করো না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই বলে সে থলিটা বাসায় রেখে তার মালিকের সন্ধানে বেরিয়ে পড়ল। সে মনে মনে ভাবল মালিকের খোঁজে বের হলে একটা কাজের সন্ধানও পেয়ে যেতে পারি। এই ভেবে সে মালিকের খোঁজে বেরিয়ে পড়ল। সে চলতে চলতে শহরের একটি বাজারে চলে গেল। বাজারে সে এক বৃদ্ধর ঘোষণা শুনতে পেল। শুনুন শুনুন শুনুন, আমার একটি থলি হারিয়েছে। কেউ পেয়ে থাকলে আমার সাথে যোগাযোগ করুন। আমি তাকে 500 টাকা পুরস্কার দিব। এবার যুবকটি ঘোষণাটি শুনে সে বুঝতে পারল যে আসলেই থলিটি সেই বৃদ্ধর। সে দৌড়ে গিয়ে বৃদ্ধর কাছে গিয়ে বলল, আসুন আমার সাথে, আপনার থলির সন্ধান আমি দিচ্ছি। এই বলে সে সেই বৃদ্ধ বাসায় নিয়ে গেল। ঘরে গিয়ে সে থলিটি বৃদ্ধর সামনে রাখল। বৃদ্ধ লোকটা থলিটি পেয়ে অনেক খুশি হলো এবং খুশি হয়ে ছেলেটাকে 500 টাকা দিল। ছেলেটা বলল, না চাচা, আমি এটা গ্রহণ করতে পারছি না। বৃদ্ধ লোকটা বলল, কেন নেবে না? যুবকটা বলল, থলিটা মালিকের কাছে বুঝিয়ে দেওয়াটা আমার কর্তব্য ছিল। আমি আমার কর্তব্য পালন করেছি। সেজন্য যা পুরস্কার হয় আমি আমার আল্লাহর কাছ থেকে নেব। এবার লোকটা তার জন্য দোয়া করে চলে গেল। কয়েক বছর পর
দেশে অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু ছেলেটির কোনো পরিবর্তন হচ্ছিল না। সে কাজের খোঁজে সমুদ্র পাড়ি দিয়ে অন্য দেশে রওনা দিল, কিন্তু হঠাৎ সমুদ্রের মাঝে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। সমুদ্রের উঁচু উঁচু ঢেউ এসে জাহাজের সাথে ধাক্কা মারতে লাগলো। এক পর্যায়ে গিয়ে জাহাজটা ভেঙে টুকরা টুকরা করে ফেলল। এবার ছেলেটি জাহাজের একটি তক্তার উপরে বসে ভেসে যেতে লাগলো। কিন্তু সমুদ্রের তীরে একটি গাছের সাথে তক্তাটি আটকে গেল, আর যুবকটি লাফিয়ে সেই গাছে চড়ে বসল। এক পর্যায়ে গিয়ে গাছটি সমুদ্রের কিনারায় পৌঁছে গেল। ঠিক সেই সময় পাশের একটি গ্রামের মসজিদ থেকে আজানের ধ্বনি শুনতে পেল। এবং যুবকটি সেই মসজিদে গিয়ে নামাজ আদায় করে মধুর সুরে কোরআন তেলাওয়াত করতে লাগলো। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। ভাইজান দেখো, একটা লোক কি সুন্দর করে কোরআন তেলাওয়াত করছে। চলো ভাই, আমরা মসজিদে গিয়ে কোরআন তেলাওয়াত শুনি। ঠিক আছে ভাই, চলো। القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। গ্রামের লোকেরা তার কোরআন তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে গেল। গ্রামের লোকেরা সবাই তাকে আদর করতে লাগলো এবং তাকে মসজিদের ইমাম হিসেবে রেখে দিল। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين। এইভাবে কিছুদিন যাওয়ার পর গ্রামের লোকেরা তাকে বিয়ে করানোর জন্য লেগে পড়ল। সে গ্রামেরই একটি এতিম মেয়ে ছিল, তার সাথে বিয়ে দিল। বাসর রাতে ছেলেটি লক্ষ্য করে দেখল তার স্ত্রীর গলায় সেই সোনার মালাটা, যেটা সেই থলির মধ্যে ছিল। ছেলেটি অবাক হয়ে বলল, এই মালাটা তুমি কোথায় পেলে? কেন? এটা আমার বাবা দিয়েছে। এই মালাটাই তো আমি কুড়িয়ে পেয়েছিলাম। এক বৃদ্ধ লোকের থলি হারিয়েছিল, আমি ফেরত দিয়েছি। এবার সে বুঝতে পারল যে আমি সেই বৃদ্ধ লোকটার মেয়েটাকেই বিয়ে করেছি। আল্লাহর কি মহিমা! সে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে মাথা নত করে শুকরিয়া আদায় করল।